गोरा चांद नाचिया मेरा रे जगनी गो सची माता जगनी गो सची माता গৌরাইলো প্রেম দাদা ঘরে ঘরে হরির নাম মেলায়। বন্ধুরা সকাল সকাল চলে রান্না করে রান্নাটা শুরু করে দিব। তার আগে বলে নিই বন্ধুরা কি হচ্ছে। তো এই দুপুরবেলা রান্নার জন্য এখনো আসি নাই, দুপুর সকালবেলা না জলখাবারের জন্য আসছি আর কি। ডিমটা ভেঙে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কতক্ষণে কাটবো ওই জন্য ব্লেন্ড করে নিয়েছি আর কি। নুন আর একটু চিনি দিয়েছি। ময়দার ডোটা এখানে মেখে রেখেছি, এটা ঢাকা দিয়ে রেখেছি একটা টাওয়ালে দিয়ে। এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। ওই যে বললাম না ব্লেন্ডারে করে নিয়েছি, তাড়াহুড়ো হলে যেমন হয় আর কি বন্ধুরা। তো বাইরে থেকে কি খাবো, বাইরে থেকে খাবো না বন্ধুরা। ডিমটা দিয়ে একবার ঘেটে নিব আর কি। ঘেটে নেওয়ার পরে দেখাচ্ছি। 5টা ডো করে নিচ্ছি বন্ধুরা, একটা ডো এখানে নিয়ে নিলাম। আর এটা তো ডিমের পুরটা তো এখানে আছে, এটা করা শুরু করি তারপর দেখাচ্ছি। ব্যাস হয়ে গেল একটা। বাস আবার তো করবো যে আমি তেল বাদে করছি। ব্যাস হয়ে গেছে। রেডি, খাওয়া রেডি, চলে আসেন না। এই তো বন্ধুরা আরেকটাও দিয়ে দিলাম। এভাবে করে নিচ্ছি আর কি বন্ধুরা। এতক্ষণ তো ওই যে ছোট্ট ভিডিও করলাম, ওই জন্য একটু তাড়াহুড়া করতেছি আর কি, কথা বেশি বলিনি। এখন দেখুন তো বন্ধুরা, এভাবে করে নিলে না অতি সহজে সকালবেলা জলখাবারটাও হয়ে যায়। আবার সে খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়। সকাল বিকাল 2 বেলার জলখাবারে যদি এরকম একটা নাস্তা রাখেন না, সবাই পছন্দ করবে, ছোট বাচ্চারাও পছন্দ করবে বন্ধুরা। আর কিভাবে করতেছি তা তো দেখিয়ে দিলাম, শুধু ময়দার ডোটা কিভাবে করলাম সেটা দেখাইনি। ময়দার ডোটাকে এইভাবে ওই যে পরোটা যেভাবে করি ওইভাবেই করে নিলাম আর কি, এটার বেশি আর কিছুই না। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি এখানে রেখে দিব, খেতে যাব তো। সকালবেলার জলখাবারটা শেষ করে বন্ধুরা দুপুরবেলা রান্নাতে চলে আসলাম। তো রান্না হবে বন্ধুরা কী কী সেটা আগে দেখাইনি। মাছটা হবে ডোলার ডাঁটা, আলু আর মূলা দিয়ে। আর এখানে বন্ধুরা নুন, হলুদ, তারপরে চিনি, লঙ্কা, একটু কালো গোলমরিচ দিয়ে রেখেছি। সব কিছু একটু রেডি করে রেখেছি আর কি। আর লাল শাকটার ভিতরে নুন আর চিনিটা দিয়ে রেখেছি, এখানে হলুদ দিব না। থেতো করা রসুনটা যাবে লাল শাকে। আর এদিকে এই যে মশলার দানাটা, যদি আপনাদের পছন্দ হয় বলতে পারেন, সব জায়গাতে পাওয়া যায় বন্ধুরা। দুইটা, একদিকে পাইপেন বসিয়ে দিলাম, একদিকে কড়াইয়া বসিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিব। লাল শাকের দিকে বন্ধুরা ওই যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর কি, ওইটা তেলে উঠিয়ে নিলাম কয়েকটা। আর এখন আমি রসুনটা দিয়ে দিচ্ছি, থেতো করা রসুনটা। আজকে আমার রান্নাটা না খুবই কম, ওই জন্য এত তাড়াহুড়া নাই। এবার লাল শাকটা দিয়ে দিলাম। আর লাল শাকের ভিতরে হলুদ কেন দিব না সেটা তো আপনারা জানেন না। এবার দেখলেন তো বন্ধুরা, ওই যে সব কিছু গুছগাছ করে রাখলে আনন্দ করতে করতে রান্না করা যায় আর কি। তো এটা হইতে থাকুক, এদিকে আরেকটা বসিয়ে দিই। এদিকে তো তেলটা দিয়ে দিলাম, তেলের ভিতরে মানে সম্ভবত শাকটা ফুটছে আর কি। তো এটাতে এমন কোনো সমস্যা হবে না। তো এবার মাছগুলো ছেড়ে দিই, শাকটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন কি কালার এসছে। যদি হলুদ দিতাম না তাহলে এই কালারটা আসতো না। সবগুলো মাছকে উল্টে দিলাম, মাছগুলো নামিয়ে নিলাম। মাছের ভিতরে বন্ধুরা আমি মেথি ফোড়নটা দিয়ে দিয়েছি আর কি। এখন সবগুলো একসাথে ছেড়ে দিলাম। আলাদা করে মাখার কি কোনো দরকার আছে? আমি মনে করি না বন্ধুরা। এখন লাড়া দেবো আর মাখা হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা ভুল করেছি বন্ধুরা। ভুলটা হলে গিয়ে আমরা তো আলুটা একটু ভেজে দিই, আজকে আলু ভাজার আগে আমি কড়াইতে দিয়ে দিলাম।
এটাও তো আপনাদের মেসমশাই একটু দোষ ধরবে আমার। এবার ঢাকা দিয়ে তরকারিটাকে কষিয়ে নেব। কবুতর আসছে, দেখ তো কতগুলো কবুতর আসছে। এবার এদিকে বন্ধুরা শাকটাও হয়ে আসছে। একটু হাঁটি হুটি সব কিছু দেখতে দেখতে রান্না করি আর কি। বা দাদু ভাইয়ের সাথে একটু দুষ্টামি করা বা সব কিছু মিলেই আর কি। আমরা আবার একটু মাছ দিয়ে খেলে জোলা খাই, বুঝছেন। আর যদি ওই মাছ দিয়ে না খাই না, তাহলে খড়কড়া খাই। খড়কড়া কিসেরে বলে সেটা জানান তো বন্ধুরা। এবার শাকটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই তো বন্ধুরা, শাকটা নামানোর পরে দেখুন তো বন্ধুরা পছন্দ হয় কিনা, কি লোভনীয় হয়েছে না বন্ধুরা। বন্ধুরা আর আপনারা চিন্তা করবেন যে এতদিন এত এত রান্না করছি, এখন আজকে এত কম কেন। আজকে ছেলের অফিসে ভাত যাবে না। এ কদিন ছেলের অফিসে একটু ভাত দিছি, তো সবসময় না, কয়েকদিন একটু ভাত দিতে হয় আর কি, তাই ভাত দিই। তো ওই জন্য একটু বেশি বেশি রান্না হয়েছে আর কি। এবার তরকারিটা কষানো হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো ছেড়ে দিয়ে একবারে একটু ঝোল দিয়ে দিব। বেশি একবারে ঢপঢপে ঝোল দিব না বন্ধুরা। ডবডবে বলতে বোঝায় বন্ধুরা ওই যে তরকারির উপর দিয়ে যে ঝোলটা পড়ে আর কি, তরকারির উপর দিয়ে উঠে যায়, সেটাকে আমরা ডবডবে বলি আর কি। আপনারা কি বলেন তা বলবেন বন্ধুরা। এবার দেখুন তো কত সুন্দর একটা কালার আসছে। শুভ দুপুর বন্ধুরা। বন্ধুরা এবার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিব। আর এদিকে বাতার জলও বলক চলে আসছে। তো বন্ধুরা রান্নাটা তো হয়ে গেছে, রান্নাটা নামিয়ে নিলাম বন্ধুরা। দেখুন তো কত সুন্দর কালার আসছে না, খেতে কিন্তু ততটাই সুন্দর হবে বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।